কাল একই দিনে দুই দিবস, পুরুষ দিবস এবং টয়লেট দিবস। তো এমন দিনে টয়লেট সংক্রান্ত একটি ঘোষণা নিয়ে হাজির হলেন এই সময়ের বাংলা চলচ্চিত্রের বড় পুরুষ তারকা শাকিব খান। তবে শুধু শাকিব খানে নয়, ঘোষণার সময় হাজির ছিলেন দেশের জনপ্রিয় এক ঝাঁক তারকা। এই তালিকায় আছেন বিদ্যা সিনহা মিমও। শাকিব খান আর মিমের এই ছবির মধ্যে এসেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। অবশ্য সম্প্রতি সিনেমা না দেখা গেলেও এখন নানা কারণে তাদের একসঙ্গে একই মঞ্চে দেখা মেলে প্রায়। সেটা অবশ্য কসমেটিক ব্র্যান্ড রিমা খার্লেনের কারণের বেশি। কারণ প্রতিষ্ঠানটির অ্যাম্বাসেডর মিম আর শাকিব খান রয়েছেন প্রতিষ্ঠানটির পরিচালকের পদে। কাল দুপুরে এই দুইজন একঝাঁক তারকা মিলে বিশ্ব টয়লেট দিবস উপলক্ষে হাইজেনিক টয়লেট ক্লিনিং ব্র্যান্ড টাইলেক্সের হাইজেনিক আবাস নামের একটি ক্যাম্পেইনে অংশ নেন। সেখানে বলেন, দুস্থ মানুষের টয়লেট নির্মাণে পাশে থাকুন টয়লেক্স কিনে। শীর্ষ এই ক্যাম্পেইনের মাধ্যমে পুরো নভেম্বর প্রতিটি টাইলেক্সের টয়লেট কিনের বিক্রয়ের টাকা থেকে 10 টাকা হবে সুবিধাবঞ্চিত মানুষের জন্য। অনুষ্ঠানে বড় আকর্ষণ ছিলেন শাকিব খান। এ সময় তিনি বলেন, অত্যাধিক সব পণ্য তৈরির পাশাপাশি আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর পৃথিবী দেখতে চায় টাইলক্স, আর তাই পরিবেশকে সুরক্ষা নিশ্চিত করতে সব ধরনের প্রচেষ্টা চলছে। শাকিব খান ও মিম ছাড়াও অনুষ্ঠানে ছিলেন জনপ্রিয় চিত্রনায়ক ও টাইলক্সের ব্র্যান্ড অ্যাম্বাসেডর সিয়াম আহমেদ, জনপ্রিয় তারকা পরিমণি, বিদ্যা সিনহা মিম, পূজা চেরি, দিঘি, জনপ্রিয় সঙ্গীত শিল্পী প্রীতম হাসান এবং সিনেমা ও সঙ্গীত শিল্পী জগতে আরও কয়েকজন বিখ্যাত তারকা। সো ভিউয়ার্স, শাকিব খান কি পারে না? শাকিব খান সব পারে। সিনেমায়ও 100 এবং ব্যবসায় 100ই হবে। সো এই ভিডিওতে আপনার কি মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন। বিনোদন জগতের সকল খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।